চীনের চরম শত্রুর সঙ্গে যুদ্ধ মহড়া ঘোষণা ভারতের। এবার চীনের চোখের সামনে বড় খেলা খেলে দিল ভারত। ভারত ও চীনের শত্রু দেশের যৌথ নৌ মহড়ায় আটকে উঠল চীন। পশ্চিম ফিলিপাইন সাগরে ভারতীয় নৌবাহিনীর ঝড় উঠল। বন্ধুর সঙ্গে তাল মিলিয়ে শক্তি প্রদর্শন করতেই ভয় পেয়ে গেল চীন। আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় শুরু। দ্বিপাক্ষিক সম্পর্কে শক্তি বাড়ালো ভারত ও তার বন্ধু দেশের যৌথ নৌ অনুশীলন। কিন্তু চীনের এই শত্রু দেশের নাম কি? এই দেশের FA-50 বিমান এবং ভারতীয় নৌযান একসঙ্গে। দ্বিপাক্ষিক সমঝোতার প্রতীক দ্বিতীয় যৌথ নৌ মহড়ায় হাত ধরেছে দুই দেশ। এবার কি হবে চীনের? দেখুন, ভারত এবং ফিলিপাইনের যৌথ নৌ মহড়া দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সমন্বয় ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এক মাইলফলক তৈরি করেছে। গত 26শে নভেম্বর পশ্চিম ফিলিপাইন সাগরে দ্বিতীয়বারের মতো এই যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়। ফিলিপাইনের সশস্ত্র বাহিনী বা আর্মড ফোর্স অফ ফিলিপাইন এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয়, কৌশলগত সহযোগিতা এবং যোগাযোগের দক্ষতা আরও শক্তিশালী হবে। মহড়ায় অংশ নেওয়া ফিলিপাইনের বাহিনী অন্তর্ভুক্ত ছিল BRP হোসে রিজাল, ফিলিপাইন এয়ারফোর্সের FA-50 যুদ্ধ বিমান, একটি W-3A অনুসন্ধান এবং উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি সামরিক হেলিকপ্টার। ভারতীয় বাহিনীর কোন কোন নৌযান এবং যুদ্ধ বিমান অংশ নিচ্ছে সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে ভারতীয় নৌবাহিনী এই মহড়ায় সম্পূর্ণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। মহড়ার প্রধান লক্ষ্য ছিল ভিজুয়াল এবং রেডিও সমন্বয় পরিমার্জন করা, পাশাপাশি পতাকা উত্তোলন প্রক্রিয়া, যৌথ ফটো অনুশীলন এবং পাসিং এক্সারসাইজের মাধ্যমে দুটি দেশের নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। এই ধরনের অনুশীলন দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং ভবিষ্যতের যৌথ কার্যক্রমের জন্য ভিত্তি স্থাপন করতে গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান কর্নেল জেক্রেস ত্রিনিদাদ উল্লেখ করেছেন, এই সামরিক মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যেকার সমন্বয় আরও জোরদার হবে। এছাড়াও দুই দেশ নিজেদের অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই যৌথ মহড়ার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ম্যানিলা এবং নয়াদিল্লি বিগত কয়েক বছরে ক্রমশ কাছাকাছি এসেছে। 2007 সালে ফিলিপাইনের তৎকালীন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র প্রথমবারের মতো ভারত সফর করেছিলেন। তখন থেকে দুই দেশের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক সখ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। গত অগস্টে ভারত এবং ফিলিপাইনের মধ্যে মোট 13টি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি এবং নৌবাহিনীর প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়। এই চুক্তিগুলোর ভিত্তিতে এবার দ্বিতীয় যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হলো। দুই দেশের যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র নিরাপত্তা জোরদার করা। চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের মধ্যে এই মহড়া করা হয়েছে, যা ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণ একাধিক ক্ষেত্রে শক্তিশালী বার্তা বহন করে। মহড়ার সময় দুই দেশের নৌবাহিনী বিভিন্ন অনুশীলন সম্পন্ন করেছে, যেমন যুদ্ধ কৌশল প্রয়োগ, রেডিও যোগাযোগ, উদ্ধার অভিযান এবং জাহাজ চলাচলের সময় নিরাপত্তা রক্ষা। ফিলিপাইন নৌবাহিনীর FA-50 যুদ্ধ বিমান এবং ভারতের অংশগ্রহণকারী নৌযান এই মহড়ায় বিশেষভাবে সক্রিয় ছিল। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।